গাইস, আবারও আমরা চলে আসলাম। আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গেছেন আমরা কোথায় এসেছি। আমরা এসেছি খানাকুলের রাজহাট। এবছর অঙ্কুর ক্লাবের থিম লালকেল্লা। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, যেন মনে হবে আমরা দিল্লির লালকেল্লায় অবিকল দেখছি। ভিতরে প্রবেশ করার পর চারিদিকটা ঘুরে দেখলাম কি সুন্দর কারুকার্য এবং জগদ্ধাত্রী মাকে। আমরা এখন পৌঁছে গেলাম রাজহাটির নান্দনিক ক্লাবে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা থিম। আমরা এখন পৌঁছে গেলাম দিগন্ত ক্লাব। এখানের থিম গ্রাম্য পরিবেশে। চারিদিকটায় যেন মাটির বাড়ি, খড়ের ছাউনি, সব কিছুই পুরনো দিনের যে স্মৃতি আমরা হারিয়ে এসেছি সেই সব কিছুই এখানে তুলে ধরেছে। দেখতেই পাচ্ছেন আপনারা সামনেই তুলসী মন্দির, তারই পাশে একটা আছে ধানের মড়াই, আর ঠিক তারই অপোজিটে আছে ঢেঁকি। আপনারা নিশ্চয়ই এটা জানেন, অনেকেই যারা গ্রামে বাস করেন, পুরনো দিনে এতে করেই ধান বা চাল কুটা হতো। এটা দেখে কোনো মতেই বোঝা যাবে না যে এটা একটা প্যান্ডেলের থিম। মনে হবে যেন এটা পুরো অরিজিনাল।
আমরা এখন মাকে দর্শন করে নেব, তারপরেই বাইরের দিকে রওনা দেব। আপনারা দেখতেই পাচ্ছেন এই রাজহাটিতে কত সুন্দর সুন্দর প্যান্ডেলের থিম তৈরি করা হয়, আর তাই আমরা এটাকে মিনি চন্দননগর হিসেবেই জানি। কেননা চন্দননগরের পরে যদি কোথাও জগদ্ধাত্রী পুজো বিখ্যাত, তাহলে এই খানাকুলের রাজহাটি। আপনারা এখন দেখতেই পাচ্ছেন মায়ের আরতি চলছে, আর কত মানুষের ভিড়, সবাই এখানে মায়ের আরতি দেখছে। আমরা এখন চলে আসলাম রাজহাটির রয়্যাল বুলেট ক্লাব। এখানে প্রতি বছরই এত সুন্দর সুন্দর প্যান্ডেলের থিম হয় যে আপনারা দেখলে ভুলতেই পারবেন না। কত সুন্দর একটা গরুর গাড়ি, দেখতেই পাচ্ছেন আপনারা যে গরুর গাড়িটা এতই সুন্দর তৈরি করা হয়েছে। তার সামনে দুটো প্রহরী যারা এই গরুর গাড়িটাকে নিয়ে যাচ্ছে। জগদ্ধাত্রী পুজোয় এই রাজহাটিতে খুবই সুন্দর সুন্দর থিম তৈরি করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন, মনে হয় যেন সেই পুরনো দিনের মন্দিরের যে কারুকার্য তৈরি করা থাকে, ঠিক এখানেও ঠিক সেম সেই রকম কারুকার্য দ্বারাই সব কিছু তৈরি করা হয়েছে। আমরা এখন পৌঁছে গেলাম ক্লাব 60-র এবছরের থিম এয়ার ইন্ডিয়া। দেখতেই পাচ্ছেন যে প্লেনটা ল্যান্ড করে নিচে দাঁড়িয়ে আছে এবং সেখানে সবাই উঠছে নিজের মতন করে এবং সেলফি তুলে নিচ্ছে। সবাই এই আনন্দটা খুবই উপভোগ করছে। আপনারাও যদি এই এয়ার ইন্ডিয়াতে উঠে সেলফি নিতে চান, তাহলে অবশ্যই আপনারা রাজহাটি 60 ক্লাবে অবশ্যই ভিজিট করুন। দেখতেই পাচ্ছেন সবাই সবার মতন করে খুব সুন্দর সুন্দরভাবে ছবি তুলছে। এখন আমরা চলে আসলাম উদয়ন। উদয়নের
খুব একটা সুন্দর থিম তুলে ধরেছে, পুরোটা আদিবাসী থিম। প্যান্ডেলটা খুব সুন্দরভাবেই সাজানো হয়েছে, খুবই সূক্ষ্ম জিনিস দিয়ে এই প্যান্ডেলটা তৈরি। দেখতেই পাচ্ছেন আদিবাসীদের যে ড্রেস আপ, আদিবাসীরা যেই কালচারে যেই সব জিনিসপত্র নিয়ে ওনারা থাকেন, সেই সবই জিনিসপত্র দিয়েই এখানে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। 2024-এর জগদ্ধাত্রী পুজোর সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা। ব্লগটা এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।